আপনি কি জানেন হয়তো আপনারও এখন ডায়াবেটিস থাকতে পারে, কিন্তু কেউ জানতেই পারে না তার ডায়াবেটিস আছে কি নেই। ডায়াবেটিসের কিছু লক্ষণ রয়েছে: অতিরিক্ত খিদে লাগা, অতিরিক্ত জল তেষ্টা পাওয়া, বারবার টয়লেট যাওয়া, চোখে ঝাপসা দেখা, ওজন আপনার অনেক দ্রুত কমতে থাকবে এবং এর সাথে সাথে আরো বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিতে থাকবে। চোট লাগলে সেই ক্ষত সারতে অনেক টাইম লাগবে। তো এই লক্ষণগুলি দেখলে বুঝে যাবেন যে আপনার সুগার হয়ে গেছে বা হতে চলেছে। তো আজ এই ভিডিওটিতে এমন কিছু খাবারের ব্যাপারে বলবো যেটা ডায়াবেটিস রোগীর একদম খাওয়া যাবে না। আর না জেনে যদি খেয়ে থাকেন তাহলে আপনার ব্লাড সুগার লেভেল দ্রুত দিন দিন বেড়েই চলেছে। আর ওটাকে কমানোর জন্য 5টি এমন জবরদস্ত খাবারের কথা বলতে চলেছি যেটা থেকে আপনার ব্লাড সুগার শুধু কমবেই না, বরং জট থেকে শেষ হয়ে যাবে। এবার আমরা কথা বলবো এমন 5টি খাবার নিয়ে যেটা আমাদের একদম খাওয়া যাবে না। প্রথমেই যেই খাবারটি সম্পর্কে বলবো সেটি হলো আলু। দেখবেন যখন ঘরে আলুর তরকারি হয়, যেমন আলু ফুলকপির তরকারি, আলু দিয়ে মাংস, আলু দিয়ে করলার সবজিও তৈরি হয়। আর যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে সে বেছে বেছে করলা খায় আলুকে বাদ দিয়ে, যেমন মাংস থেকে আলু সরিয়ে মাংস খেয়ে নেয়। সে ভাবে আলু তো আমি খাইনি, কিন্তু খাবার এমন হওয়া উচিত যেটাতে আলু একদমই মেশানো হয়নি। আর একটা জিনিসও হয় যেটিকে লাল আলু বা মিষ্টি আলু বলা হয়, ওটি ডায়াবেটিস রোগীর কখনোই খাওয়া উচিত নয়। ওটি রক্তে সুগারের মাত্রাকে অনেক গুণ বাড়িয়ে তোলে। এবার দ্বিতীয় খাবারের কথা বলি, সেটি হলো পাউরুটি বা ব্রেড। চেষ্টা করবেন পাউরুটি সবসময় অ্যাভয়েড করে চলার। যদি আপনি পাউরুটি খেতেও চান তো হোয়াইট ব্রেড একদম খাবেন না, ওর জায়গায় আপনি ব্রাউন ব্রেড খেতে পারেন। তো এবার চলে আসি 3 নম্বর খাবার নিয়ে, ওটি হলো সুইট কর্ন বা জোয়ান ভুট্টা। ভুট্টা আমরা সবাই ভাবি যে এটা তো আমাদের খাওয়াই উচিত। আসলে যে দেশি ভুট্টা হয় ওটিতে বেশি মিষ্টি হয় না, ওটিকে আমরা খেতেই পারবো। কিন্তু যে সুইট কর্ন মার্কেটে পাওয়া যায় ওটি একদমই খাওয়া উচিত নয়। ওটিতে অনেক বেশি মাত্রায় চিনি দেওয়া থাকে আর ওটি রক্তে সুগারের মাত্রাকে অনেক গুণ বাড়িয়ে তোলে। এবার বলবো চতুর্থ খাবার সম্পর্কে, ওটি হলো গাজর। গাজরকে নিয়ে আমরা ভাবি যে গাজর অনেক বেশি হেলদি। গাজর আমাদের স্যালাড অবধি ঠিক আছে, কিন্তু গাজরের জুস আমাদের জন্য একদমই ঠিক নয়। যখন আমরা গাজরের জুস পান করি তখন ওটি রক্তের সাথে মিশে আরো আমাদের লোকসান হয়ে যায় আর আমাদের ডায়াবেটিসকে বাড়িয়ে তোলে। এবার বলি 5 নম্বর জিনিসটি সম্পর্কে, যেটি ডায়াবেটিস রোগীদের খাওয়া একদমই উচিত নয়, ওটি হলো ভাত। ভাত একদম খাওয়া উচিত নয়। আপনারা সবসময় ভাতকে অ্যাভয়েড করে চলবেন। কখনো ইচ্ছে হলে ব্রাউন রাইস খেতে পারেন, তবে সাদা ভাত একদম নয়। আর এইভাবেই আমরা আমাদের শরীরকে ঠিক রাখতে পারবো। আর এবার বলবো এমন কিছু জিনিসের কথা যেটা থেকে আমরা আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে পারবো আর ডায়াবেটিস অনেকটাই শেষ হয়ে যাবে। প্রথম জিনিসটি হলো জাম। জামের বীজ আপনি একদম ফেলবেন না। বীজটিকে শুকিয়ে ওটির পাউডার বানিয়ে আপনি সেবন করতে পারেন, তা থেকেও অনেক উপকার পাবেন। দ্বিতীয় জিনিসটি হলো করলা। আপনি করলার জুস বানিয়েও খেতে পারেন আর আপনি চাইলে করলার সবজি বানিয়েও খেতে পারেন। 3 নম্বর জিনিসটি হলো চিয়া সিড। এটিতে অনেক ছোট ছোট দানা হয়। এই দানাগুলি অনেক হেলদি হয়। খাবার খাওয়ার পর হাফ চামচ বা হাফ চামচেরও কম আপনি জলে গুলে একটু সময় রেখে তারপর এটিকে সেবন করতে পারেন, অথবা আপনি চাইলে এটিকে খালি পেটেও খেতে পারেন। এটি আমাদের হজম শক্তিকে খুব ভালো করে দেয় আর এর সাথে সাথে অনেক প্রবলেম সলভ করে। এবার চলে আসি সবশেষ খাবার নিয়ে, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওটা হলো অলওয়েজ মোটা আনাজ, যেমন ওটস, জোয়ার, বাজরা, রাগি, এসব আনাজ খেতে হবে। এই ধরনের মোটা আনাজ যখনই আপনি খাওয়া শুরু করে দেবেন তখনই আপনি অনেক দ্রুত পার্থক্যটা বুঝতে পারবেন। আর এগুলির মধ্যে যে কোনো একটি আপনি অবশ্যই আপনার খাবারে যোগ করবেন। আর এই ভিডিওটিতে যেইগুলি বললাম সেগুলি ফলো করতে থাকুন, এটা থেকে অনেক ভালো বেনিফিট পাবেন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।